আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত সিরাতের পাঠকগণ, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ধারাবাহিকভাবে জানার জন্য যারা আমাদের এই পাঠশালায় যুক্ত হয়েছেন এবং যারা ধারাবাহিকভাবে আমাদের পর্বগুলো দেখেছেন, আপনাদেরকে জানাই আল হুদা একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। সিরাতের পাঠশালার ধারাবাহিক 50টি পর্বের আজ 50তম পর্ব, অর্থাৎ এটি হলো শেষ পর্ব। এই পর্বের মাধ্যমেই আমরা সিরাতের পাঠশালার পর্বগুলো সমাপ্তি করতে যাচ্ছি। এই পর্বে আমরা জানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ইসলামী সাম্রাজ্যের অবস্থা কি হয়েছিল, কারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিশনের হাল ধরেছিলেন এবং কারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী খলিফা নিযুক্ত হয়েছিলেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা সম্পর্কে আমরা এই পর্বে জানব। সম্মানিত দর্শক, বিগত পর্বগুলোর মাধ্যমে আমরা জানতে পেরেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মিশনকে সফলভাবে বাস্তবায়ন করে পৃথিবী থেকে তিনি বিদায় নিয়েছেন। এখন বিষয় হলো, তিনি যেই দাওয়াতের মিশন রেখে গেলেন, তিনি যে সাফল্যের ইতিহাস রেখে গেলেন, এই সাফল্য তার পরবর্তী উত্তরসূরিরা ধরে রাখতে পেরেছিল কিনা, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মিশনের তখন হাল কে ধরেছিল। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কেননা অনেক কাফের, অনেক শত্রু চাইতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন শেষ হয়ে যাক। আরবের যারা এখনও ইসলাম গ্রহণ করে নাই, বিশেষ করে ইয়াহুদিরা যারা ইসলাম গ্রহণ তো করেই নাই, বরং নবীকে কষ্ট দেওয়ার জন্য, নবীকে নিঃশেষ করে দেওয়ার জন্য যত ধরনের ফন্দি, ফিকির এবং ষড়যন্ত্র তাদের পক্ষে করা সম্ভব ছিল, সব কিছুই তারা করত। তারা যে কোনো মূল্যে, যে কোনোভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মিশনকে থামিয়ে দিতে চাইত। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, এখন সেই ইহুদিদের পক্ষে বিষয়টা অনেক সহজ হয়ে গেল। যদিও সাহাবায়ে কেরাম তখন শোকে এবং বেদনায় কাতর ছিলেন, তাদের কারো মনেই তখন শান্তি ছিল না, সুখ ছিল না, বরং সবাই শোকের সাগরে ভাসতেছিলেন। কিন্তু এই সময় ইয়াহুদিরা ছিল খুবই আনন্দিত, ইহুদি সর্দারেরা ছিল খুবই উৎফুল্ল। তারা এমন একটি দিনেরই অপেক্ষা করছিল। তারা ভেবেছিল যে নবী যেহেতু ইন্তেকাল হয়ে গেছে, মোহাম্মদ যেহেতু শেষ হয়ে গেছে, এই মিশন এখন আর টিকে থাকবে না, বরং আমরা কৌশল করে, আমরা বিভিন্ন ষড়যন্ত্র এবং ফন্দি করে এই মিশনকে এই সুযোগেই শেষ করে দেব। এমনকি তারা তা শুরুও করেছিল। তারা তাদের ইহুদিদের নেতাদের নিয়ে, ইহুদি বড় বড় পণ্ডিতদের নিয়ে ভাবতে শুরু করেছিল যে কিভাবে এখন মুসলমানদেরকে আঘাত করা যায়, মুসলমানদের মাঝে কিভাবে বিশৃঙ্খলা তৈরি করা যায়। মুসলমানদের নবী যেহেতু নাই, সুতরাং তাদের মাঝে বিশৃঙ্খলা তৈরি করে দিলেই এই মিশন শেষ হয়ে যাবে। ওই সময়ে সাহাবীদের মনের অবস্থা যদিও খুব একটা ভালো ছিল না। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালে তার বেদনায় সকল সাহাবী তখন বেদনাতুর ছিলেন, তারা শোকে কাতর ছিলেন। কিন্তু এরপরেও তারা ইহুদিদের ষড়যন্ত্র সম্পর্কে, ইহুদিদের কূট ও চাল সম্পর্কে তারা সতর্ক ছিলেন। তারা এই বিষয়টি বুঝতে পেরেছিলেন যে আমরা যদি বিশৃঙ্খল অবস্থায় থাকি, আমাদের মাঝে যদি একজন খলিফা নির্ধারণ না করি, আমাদের নেতা নির্ধারণ না করি, তাহলে এই সুযোগে মদিনার ইয়াহুদিরা আমাদেরকে দুর্বল করবে এবং আমাদের মাঝে বিশৃঙ্খলা ছড়ায়া দিবে। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফন শেষ করার আগেই সাহাবীরা ভাবলেন যে আগে আমাদের একজন আমির নির্ধারণ করতে হবে, একজন খলিফা নির্ধারণ করতে হবে। আর সেই ভাবনা থেকেই তখন তারা মদিনার বনু সায়েদা গোত্রের এক চত্বরে, সাকিফায়ে বনু সায়েদা যাকে বলা হয়, বনু সায়েদা হলো মদিনার একটি বিখ্যাত বনু এবং বিখ্যাত গোষ্ঠী। এই গোষ্ঠীর চত্বরে, এই গোষ্ঠীর উঠানে তখন সাহাবায়ে কেরাম একত্রিত হলেন। একত্রিত হয়ে সেই বনু সায়েদার চত্বরে একত্রিত হয়ে সাহাবায়ে কেরাম খলিফা নির্ধারণের জন্য আলোচনা শুরু করলেন। আলোচনা পর্যালোচনা করতে করতে এক পর্যায়ে তারা সকলে এ বিষয়ে ঐক্যমত্যে পৌঁছলেন যে আমাদের বর্তমান খলিফা বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার স্থলাভিষিক্ত হবেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এইভাবে সকলের সম্মতিতে, সকলের পরামর্শক্রমে তখন ইসলামের এই মুসলিম জাহানের প্রথম খলিফা নির্বাচিত হলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হয়ে তার নেতৃত্বেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফন দাফন সম্পূর্ণ হলো। যখন অল্প সময়ের মধ্যেই মুসলমানরা এরকম শৃঙ্খলার মধ্যে চলে আসলো, এটা দেখে সেই মদিনার ইয়াহুদিরা ভেঙে পড়ল। তাদের যে মনে আশা ছিল, তাদের যেই ইচ্ছা ছিল মদিনার মুসলমানদের মাঝে বিশৃঙ্খলা ধরিয়ে দেওয়া, বিশৃঙ্খলা ছড়াইয়া দেওয়া, তাদের সেই আশায় গুড়ে বালি পড়ল। তাদের সেই আশা আর পূর্ণ হলো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হয়ে সাফল্যের সাথে 2 বছর 3 মাস তিনি খেলাফতের দায়িত্ব পালন করলেন। 2 বছর 3 মাস খেলাফতের দায়িত্ব পালন করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, তখন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা নির্বাচিত হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হয়ে ইসলামের ব্যাপক উন্নতি করেছেন। তিনি আরব সহ আরবের বাহিরেও ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন। তার নেতৃত্বে বড় বড় বিজয় অর্জন হয়েছে। আরবের বাহিরে বহির্বিশ্বে ইসলামের বড় বড় বিজয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলেই হয়েছিল। এইভাবে 10 বছর 6 মাস সাফল্যের সাথে খেলাফতের দায়িত্ব পালন করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। 10 বছর 6 মাস সাফল্যের সাথে এবং ইসলামী সাম্রাজ্য বিস্তৃত করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, তখন ইসলামের তৃতীয় খলিফা নির্বাচিত হলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুবই ধনাঢ্য ব্যক্তি। তিনি ছিলেন নম্র স্বভাবের এবং খুবই নরম তবিয়তের একজন ব্যক্তি। উনি সাফল্যের সাথে 11 বছর 11 মাস ইসলামের খলিফা হিসেবে দায়িত্ব পালন করেছেন। 11 বছর 11 মাস সাফল্যের সাথে খেলাফতের দায়িত্ব পালন করার পর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের পর মুসলিম জাহানের চতুর্থ খলিফা নির্বাচিত হন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত বীর বাহাদুর একজন ব্যক্তি এবং তিনি ছিলেন জ্ঞানের আধার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হচ্ছি জ্ঞানের শহর আর আলী হচ্ছে এই শহরে প্রবেশের দরজা। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান এবং প্রজ্ঞা ছিল অনেক বেশি। তবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব নেওয়ার পর ওই সময়ে মুসলিম জাহানে বেশ কিছু ফিতনা এবং বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছিল। এই ফিতনা এবং বিশৃঙ্খলার মধ্য দিয়েও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফল্যের সাথে 4 বছর 8 মাস খেলাফতের দায়িত্ব পালন করেছেন। এইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের পর মুসলিম জাহানের আরও অনেক খলিফা নির্বাচিত হয়েছিলেন। কিন্তু আমরা এই 4 খলিফা সম্পর্কে জানলাম, কেননা এই 4 খলিফাকে অর্থাৎ প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা, তৃতীয় খলিফা এবং চতুর্থ খলিফা যারা পর্যায়ক্রমে ছিলেন আবু বকর, ওমর, ওসমান এবং আলী, এই 4 জন খলিফাকে একত্রিতভাবে খোলাফায়ে রাশেদা বলা হয়। ইসলামের প্রচার প্রসার এবং ইসলামকে বহির্বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য এই 4 খোলাফার বা এই খোলাফায়ে রাশেদার অবদান অনেক বেশি। আমরা তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করি। এক্ষেত্রে আমরা আরও একটি বিষয় জেনে নেই যে এই 4 খলিফার মধ্যে 2 জন ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা আর 2 জন ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর। কেননা আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 জন স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা ছিলেন হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেয়ে। এই হিসাবে হযরত আবু বকর এবং ওমর এই 2 জন ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর, যারা ইসলামের প্রথম এবং দ্বিতীয় খলিফা নির্বাচিত হয়েছিলেন। আর বাকি 2 জন অর্থাৎ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জন ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা।
কেননা আমরা জানি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে ছোট কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন। অনুরূপভাবে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একে একে পর্যায়ক্রমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 জন কন্যাকে বিবাহ করেছিলেন। সম্মানিত দর্শক, এই পর্বের মাধ্যমে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরবর্তী খলিফাদের সম্পর্কে জানতে পারলাম। আর এই ঘটনার মধ্য দিয়েই আমরা আজকের পর্ব শেষ করতে চাচ্ছি। এই ছিল আমাদের সিরাতের পাঠশালার ধারাবাহিক 50টি পর্বের শেষ পর্ব। এই পর্বের মাধ্যমেই আমরা আমাদের সিরাতের পাঠশালার আলোচনার সমাপ্তি ঘোষণা করলাম। সমাপ্তি ঘোষণা করার আগে আপনাদের জন্য প্রতিবারের মতো এবারও রেখে যাচ্ছি একটি প্রশ্ন। অনুগ্রহ করে আপনারা এই প্রশ্নের উত্তর আমাদের ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আপনাদের জন্য আজকের প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা কে ছিলেন? আমি আবারও বলছি, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফার নাম কি? আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।